ইন্টারনালটাই কিন্তু হয়নি, তো সেখানে ফাইনাল পরীক্ষা অর্থাৎ 5th সেমিস্টারের ফাইনাল পরীক্ষার সম্ভাব্য ডেট পর্যন্ত জানা গেল। চলে এসেছি, তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে আমি কি দিয়েছি, সম্ভাব্য একটা ডেট জানা যাচ্ছে এরকম টাইপের কিছু একটা কথা আমি লিখেছি। ভয়েতেই তোমরা ক্লিক করে দিয়েছো যে সম্ভাব্য তারিখ জানা গেল কিসের, 5th সেমিস্টার ফাইনাল পরীক্ষাটার। মানে কোথাও ইন্টারনাল এখনো পর্যন্ত হয়নি, অনেক কলেজে এখনো ইন্টারনালটাই কিন্তু হয়নি, তো সেখানে ফাইনাল পরীক্ষা অর্থাৎ 5th সেমিস্টারের ফাইনাল পরীক্ষার সম্ভাব্য ডেট পর্যন্ত জানা গেল। অর্থাৎ তোমরা বুঝে নাও, তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম হাতে সময় নেই। যাই হোক, এগুলোর আগে আমি একটা কথা বলি, জানি না এটা তোমাদের হয় কিনা, মানে অ্যাকচুয়ালি আমি যখন পড়াশোনা করতাম, যখন আমিও কলেজে পড়তাম, তখন যে টিচার বা যে শিক্ষকের কাছে আমরা পড়াশোনা করেছি তাদের দেখে আমাদের যেটা মনে হতো, আমার কথাটার পর একটু তোমরা ভাববে যে এইগুলো তোমাদের ফিলিংস হয় কিনা, এই অনুভবটা তোমাদের বা অনুভূতিটা তোমাদের হয়েছে কিনা। অনুভূতিটা কি, যখন সেই টিচারকে দেখতাম একটা আফসোস হতো যে কি সুন্দর, মানে ইনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ MA কমপ্লিট করে বসে আছে, কি সুন্দর আমাদের পড়াচ্ছি না, তো আর কোনো চাপ নেই, আমাদের বেটাই এখনো পড়তে হচ্ছে, হ্যাঁ কি করে পরীক্ষা দেবো, সামনে পরীক্ষা চলে এসছে, কি পড়বো আমি তো আবার ভুলে যাই। স্যার আপনার তো কত সুন্দর, আপনার স্যার এখন আর পড়ার কোনো চাপ নেই, আপনি তো ভালোই আছেন, আমাদের দেখুন কি চাপ, এখন আমাদের তো পড়তেই হবে, আমাদের তো কি করব কি জানি, সামনে আবার পরীক্ষা। এই সিচুয়েশনস, এই অনুভূতি যাদের যাদের হয়েছে সেই অনুভূতি এবার তোমাদের কামড়ে ধরবে, সেই অনুভূতি এবার তোমাদের কামড়ে ধরবে। অনুভূতিটা কি, যে পরীক্ষা চলে এলো, কি পড়বো, কিছুই পড়া নেই, বহু স্টুডেন্টের অনেক কিছুই পড়া নেই, মানে কারো দেখা গেল DSC 1 DSC 2 হয়তো ভালো করে চলছে, কিন্তু কম্পালসারি গুলো এখন একটু লুজ রেখেছো। কম্পালসারি নিয়ে এত চিন্তা নেই, এটা আমি তোমাদের আগেও বলেছি, আবার বলছি, কম্পালসারি নিয়ে অত তোমাদের চিন্তা নেই, কিন্তু যেহেতু তোমাদের সম্ভাব্য ডেট একটা দিয়ে দিয়েছে, সেই সম্ভাব্য ডেট আজকে তোমাদের আমি বলতে চলেছি। ভিডিও লম্বা করব না, কারণ সময় কম, আমারও কম তোমাদেরও কম, মানে ভিডিও কমপ্লিট করার পর আমার ক্লাস স্টার্ট হবে, অন্যান্য সাবজেক্টের ক্লাস আছে, তো যেহেতু ভিডিও তো লম্বা করবই না, তাদের যেহেতু ক্লাস আছে, ক্লাসগুলো আমাকে করাতে হবে। কেন না, আজকেই এই খবরটা, আজকেরই একদম তাজা খবর, যে তোমাদের যে এক্সাম ডেট, যে ভয়ঙ্কর ডেট যেটা বলেছিলাম না, সেমিস্টারটা ভূতের মতন কখন দাঁড়িয়ে যাবে, সেইটাই হয়েছে। তোমাদের অর্থাৎ যারা এবার 5th সেমিস্টার এক্সাম দিতে চলেছো, আপাতত তোমাদের সম্ভাব্য ডেট প্রথমে জেনে নাও, জানুয়ারি মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারিতেও যাবে না, এই জানুয়ারি মাস অর্থাৎ ডিসেম্বর শেষ হলো আর জানুয়ারি মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে। এইটা গেল সম্ভাব্য মাস, জানুয়ারি মাসের মধ্যে পরীক্ষা হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর সম্ভাব্য তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখের পর তোমাদের এক্সামটা স্টার্ট হওয়ার কথা। 15 তারিখের পর তোমাদের কিন্তু 5th সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবার যে স্টুডেন্টরা এখনো বসে আছো, এখনো নিশ্চিন্তে বসে আছো, কোনো চিন্তা নেই, সাপ্লিরও চিন্তা নেই, এরপর তোমাদের টনকটা বাধ্য হয়ে নড়বে। দেখো এবার তোমরা কি করবে, এটা আমি জানাতে এসেছিলাম যে তোমাদের কিন্তু সম্ভাব্য মাস এবং সম্ভাব্য তারিখ, যেটা তোমাদের মাথায় চলছিল যে ফেব্রুয়ারি মাসের দিকে হলে ভালো হয় বা তখনই হয়তো হবে, হ্যাঁ, বা ফেব্রুয়ারির 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য পিছিয়ে যেতে পারে, ফেব্রুয়ারির মিডিলের দিকে হতে পারে, কিচ্ছু না, সবকিছু ক্যান্সেল করে সম্ভাব্য তারিখ, সম্ভাব্য মাস তোমাদের বলে দিলাম। জানুয়ারি মাসের 15 তারিখের পর, অর্থাৎ জানুয়ারির অর্ধেক হয়ে যাচ্ছে, তারপরে জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে 5th সেমিস্টার পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা 99% রয়েছে। এরপরে যে ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত ক্লাস স্টার্ট করনি,
এখনো পর্যন্ত বসে আছো, সে অফলাইন হোক বা অনলাইন হোক বা এইখানে হোক যেখানে হোক, তোমাদের সিদ্ধান্ত, তোমরা এবার কি করবে। আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানিয়ে দিলাম, এবার তোমাদের ব্যাপার, তোমরা তোমাদের দায়িত্ব নিচ্ছ না, পুরোপুরি তোমাদের দায়। ভালো থেকো, সুস্থ থেকো।